59 নম্বর দেখেন, একটি বক্সে 2 টাকা, 5 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে মোট 315 টাকা আছে। 2 টাকা, 5 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে মোট 315 টাকা আছে। তাদের মূল্যের অনুপাত, এটা কিন্তু নোটের অনুপাত না, মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত এত টাকা হলে 2 টাকা নোটের 2 টাকা মূল্যের কয়টি নোট আছে আর কি, এটা খেয়াল করবেন, এটা কিন্তু মূল্যের অনুপাত, তাই না? হ্যাঁ, তাহলে আমরা ধরি, তাই না, আমরা ধরি যে 2 টাকা, 5 টাকা এবং 10 টাকা যে টাকার নোটের মূল্যের মানে মূল্য আছে, কতগুলা মূল্যে আছে আর কি, মানে 2 টাকার মূল্য কতগুলো টাকা আছে, 5 টাকা মূল্যে কত আছে, 10 টাকা মূল্যে কত আছে, সেটা আমরা ধরি 2 টাকা নোটের মূল্য আছে। এটা কিন্তু নোট না, আবারও বলছি নোট না। 2 টাকা নোটের মূল্যে টাকা আছে, সে আমরা ধরলাম হচ্ছে 6 ক। আবার 5 টাকা নোটের মূল্যের টাকা আছে 5 ক। আবার 10 টাকা নোটের মূল্যের টাকা আছে 10 ক, 10 ক। তাহলে টোটাল হচ্ছে 5, 6, 11 আর 10, 21 ক। তাহলে 21 ক ইকুয়াল হচ্ছে 315। ক ইকুয়াল হচ্ছে 315/21। আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে 15, কাটাকাটি করলে 15 আসে আর কি। তাহলে আমরা এখানে 2 টাকার নোটের মূল্যের টাকা আছে, কতগুলো টাকা আছে, 2 টাকা মূল্যের টাকা আছে, এখানে কিন্তু টাকা আছে, নোট এটা আমারও বলতেছি। 2 টাকা নোটের মূল্য 15 গুণন 6, 90 টাকা। তাহলে একটা টাকা নোট তো 2 টাকা করে, তাই না? তাহলে 90 টাকা আছে। তাহলে মোট নোট 2 টাকার নোট 90/2, 45। সঠিক উত্তর হচ্ছে সে 45টি নোট রয়েছে।